তো ছোট্ট বন্ধুরা, আজকে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর, অর্থাৎ তোমরা যারা ক্লাস 6-এ পড়ো তাদের 75 পেজের দশম ইউনিটের পড়া। আজকে শুধু হচ্ছে তোমার নিউ ভোকাবুলারি যেটুক দেখতে পাচ্ছ এইটুক নিয়ে কথা বলবো। অর্থাৎ নিউ ভোকাবুলারি, এগুলোর অর্থ এবং উচ্চারণ দেখবো আমরা। এটা হচ্ছে 75 পেজ, আর লেসন হচ্ছে 10, দ্য বয় আন্ডার দ্য ট্রি, মানে গাছের নিচের ছেলেটি। তো আমরা হচ্ছে এই শব্দ অর্থগুলো দেখি, শব্দের অর্থ এবং উচ্চারণ সহ। এই অর্থগুলো এই পাশে দেওয়া আছে। এইখানে প্লেমেটস এর মানে হচ্ছে খেলার সাথী। প্লেমেটস মানে হচ্ছে খেলার সাথী। প্লেমেটস, প্লেমেটস খেলার সাথী। রাশ আউট, রাশ আউট মানে হচ্ছে দ্রুত বাহিরে বেরিয়ে আসা। রাশ মানে দ্রুত, আর আউট মানে বেরিয়ে আসা। ওয়েল স্টার্ক বল, ওয়েল স্টার্ক বল, ওয়েল স্টার্ক বল ভালোভাবে আঘাত করা। আমি যদি একটু বড় করি, ভালোভাবে আঘাত করা। আমি আবার একটু এটা নিয়ে নিই। ভালোভাবে আঘাত করা। মাম্বল, বিড়বিড় করে বলা, অর্থাৎ আমরা যে কানাঘুষা করা যেটা বলি সেটার মানে হচ্ছে মাম্বল। আস্তে আস্তে হিস হিস করে কথা বলা, সেটাকে ইংরেজিতে বলে মাম্বল। এরপর হচ্ছে ডিসহার্টনেস, ডিস সরি ভুল বলছি, ডিসহার্টেড, ডিসহার্টেন্ড হতাশ। ডিসহার্টেন্ড মানে হতাশ, ডিসহার্টেন্ড হতাশ। লিন, লিন মানে ঝুঁকে থাকা। আল্লাহ, লিন মানে হচ্ছে ঝুঁকে থাকা। দেন র্যাম আপ মানে হচ্ছে মুড়িয়ে নেওয়া। এখানে র্যাম, আই মিন এই ডব্লিউ আর আর যদি একসাথে থাকে, র্যাপ আপ মানে হচ্ছে মুড়িয়ে নেওয়া। ডব্লিউ আর আর যদি একসাথে থাকে তবে হচ্ছে ডব্লিউর উচ্চারণটা হয় না, শুধু আর এর উচ্চারণ হয়, বাট লেখার সময় লিখতে হয়। র্যাপ আপ মানে মুড়িয়ে নেওয়া। রিজিউম মানে হচ্ছে পুনরায়। রিজিউম মানে পুনরায়। অনেকে এটাকে রিসাম বলে, হ্যাঁ, বাট ইংরেজিতে সঠিক উচ্চারণ হচ্ছে রিজিউম। রিজিউম মানে হচ্ছে পুনরায় শুরু করা। আল্লাহ, রেকগনাইজ এর মানে হচ্ছে চিনতে পারা, পরিচয়। রেকগনাইজ উচ্চারণটা হয় রেকগনাইজ, লিটল লাইক দিস। রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, রিকগনাইজ। আফার মানে দূরে থাকা, আফার মানে দূরে থাকা। মকড মানে উপহাস করা, মকড মানে হচ্ছে হাসাহাসি করা, তামাশা করা। লেফট আউট বাদ দেওয়া, ডিলিট করা, লেফট আউট একই কথা। এফোর্ট মানে হচ্ছে সামর্থ্য অথবা চেষ্টা করা। ওয়েল অফ মানে ধনী, সাপোর্টিভ মানে সহায়ক, আর নেইবারহুড মানে হচ্ছে প্রতিবেশী। তো এগুলো তোমরা লিখে নিতে পারো এবং হচ্ছে বারবার পড়তে পারো। তো এগুলোর মধ্যে যেগুলো হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে তোমাদের জন্য হয়তো বা নতুন শব্দ, সেগুলো হচ্ছে এটা রাশ আউট 1 নম্বর, ওয়েল স্টার্ক বল মানে হচ্ছে ভালোভাবে আঘাত করা, মাম্বল, ডিসহার্টেন্ড, লিন ঝুঁকে থাকা। রিজিউমটা আমার জানা মতে সবাই জানে, রিকগনাইজ চিনতে পারা, অফার দূরে থাকা,
mocked, left out. আমার মনে হয়েছে যে এগুলো হয়তো বা তোমাদের কাছে নতুন শব্দ হতে পারে, তো এগুলো বেশি বেশি করে মুখস্থ করা। হ্যাঁ, রাশ আউট মানে হচ্ছে কি, রাশ আউট মানে কি? রাশ আউট মানে হচ্ছে দ্রুত বাহিরে বের হয়ে আসা, অ্যান্ড এটা আমরা মুছে দেই। রাশ আউট মানে এবার হচ্ছে তোমাকে বলতে হবে রাশ আউট মানে কি। হোয়াট ইজ দ্য মিনিং অফ রাশ আউট? রাশ আউট মানে হচ্ছে রাশ আউট মানে হচ্ছে বেরিয়ে আসা। ওয়েল স্টার্ক এটা আমরা জানি। ওয়েল স্টার্ক বল মানে হচ্ছে আঘাত করা, মাম্বাল মানে হিস হিস করা। তো চলো একটা গেম খেলি। মাম্বাল মানে হিস হিস করা, সো বা বিড়বিড় করা, যেটাই বলে হিস হিস করে কথা বলা, বিড়বিড় করা। এটা আমরা মার্ক করে দিলাম। ডিসহার্টেড মানে হতাশ, এটা মার্ক করে দিলাম যাতে দেখা না যায়। লিন ঝুঁকে থাকা, এটাও মুছে দেই। রিকগনাইজ চিনতে পারা। আফার দূরে থাকা। মকড উপহাস করা। লেফট আউট বাদ দাও। ওকে, এই কঠিন শব্দগুলোকে এখন আমরা যদি চাই সো প্র্যাকটিস করতে পারি আর কি। রাশ আউট মানে কি বলো তো? রাশ আউট মানে হচ্ছে, রাশ মানে কি দ্রুত, আউট মানে বেরিয়ে পড়া। রাশ আউট দ্রুত বেরিয়ে পড়া, দ্রুত আসা এরকম। অ্যান্ড মাম্বাল মানে বিড়বিড় করে কথা বলা। ডিসহার্টেন্ট মানে হচ্ছে হতাশ হওয়া। লিন মানে ঝুঁকে পড়া। রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা। রিকগনাইজ। আফার মানে দূরে, হ্যাঁ দূরে থেকে। আফার মানে দূরে থেকে। আই লাভ ইউ আফার, আমি তোমাকে দূর থেকে ভালোবাসি। মকড মানে হচ্ছে উপহাস করা। মকড মানে উপহাস। লেফট আউট মানে হচ্ছে বাদ দেওয়া, ডিলিট করা। ওকে, আই হোপ তোমরা সবাই এগুলো ভালোভাবে পড়বে। সো আমি এগুলো আবার মুছে দিচ্ছি। রাশ আউট দ্রুত বেরিয়ে পড়া, ওয়েল স্ট্রাক বল আঘাত করা, মাম্বাল মাম্বাল বিড়বিড় করা। ডিসহার্টেন্ট, এটার উচ্চারণটা আমার সমস্যা হচ্ছে, হতাশ। লিন মানে ঝুঁকে থাকা। রিকগনাইজ চিনতে পারা। আফার দৌড়ে মকড উপহাস করা। আমি আসলে অ্যাকসেন্ট, আইপি অ্যাকসেন্ট অনুযায়ী পড়তে পছন্দ করি, সো হচ্ছে সাধারণভাবে উচ্চারণ করতে গেলে প্রবলেম হয়। রাশ আউট, মাম্বল, ডিসহার্ট, লেন, রিকগনাইজ, আফা, মার্কড, এই টাইপের আর কি। সো আজকের মতো এই পর্যন্তই। আর আগামীকালকে হচ্ছে এই এইগুলোর উত্তর দেওয়া হবে। এটা অনেক সহজ একটা বিষয়। ওকে, সো আজকের মতো বাই বাই।